হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো। আমি রোকন মাহমুদ, আপনাদের দোয়ায় সব সময় ভালো থাকি। আজকে ব্লগ হবে আনারসের বিখ্যাত জায়গা মধুপুর নিয়ে। তো দেখতে চাইলে ব্লগ আমার সাথে থাকুন। তো আমাদের গাড়ি রেডি, গাড়িতে বড় বাইরে ওইটা বয়ে আছে, আমারও ওঠার পালা, গাড়িতে ওইটা পড়ছি। আর আশপাশের ভিউ অনেক সুন্দর, দেখতেই পারতেছেন কত সুন্দর। আমি একটু দেখানোর চেষ্টাই করতেছি, কারণ অটোর মধ্যে বইসা থাকে যে রোদ, বাবারে রোদে গরমে একবারে শেষ। গাড়ি একটু মধুপুর বাজারে দাঁড়াইলো। মধুপুর বাজারে আমি একটু নামলাম, নামে একটু দেখার চেষ্টা করলাম যে আনারসের জন্য বিখ্যাত, আনারস পাই কিনা। তো দেখতে পারতেছি যে সামনে আনারস রেখে দিছে। আমি একটু নামলাম, আনারস দাম দর করলাম, কিন্তু দাম দরে মিটলো না। এখন আমরা চলে যাবো, চলে আসছি মধুপুরের রাস্তায়। আমরা এখন যাবো মধুপুরের মানে যে মেন বনের ভিতরে যাবো। অটো নিয়ে আরেক অটো আমাদের আসতেছে পেছনেই, ওদেরকে নিয়ে আমরা একসাথে যাবো মধুপুর বনের ভিতরে। আরেক বড় ভাই মনে হয় বনের ভিতরে গেছে হরিণ ধরতে। যেহেতু আমরা বনের মজা নিতে আইছি, তো আমাদের যাইতে হবে বনের মাঝখানে। তাই গাড়ি আমাদের বনের মাঝখানেই যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছি। আর একটু ব্লকে সবকিছু আবদ্ধ করে নিতেছি, যাতে অনেক এনজয় করতে পারি আর আমার স্মৃতিগুলাও একদম সেফলি থাকবে। এটা হলো মেন গেট। এই গেট দিয়েই মধুপুর বনের ভিতরে যাইতে হবে। মধুপুর জাতীয় উদ্যান, টাঙ্গাইল বন বিভাগ। গেটের ভিতরে ঢুকছে। এখন আমাদের রিসিপ্ট নেওয়ার পালা। বড় ভাইরা রিসিপ্ট নিতে গেছে। আসলে রিসিপ্টের মাধ্যমেই এই যে গেট তালা দেওয়া, গেটটা খুলে দিব রিসিপ্ট দেখাইলে। রিসিপ্ট দেখায় গেট পাস হয়ে আমরা বনের ভিতরে আরো চলে এলাম। এমন ভিতরে আইছি, এইদিকেও কোনো বাড়িঘর নাই, ওইদিকেও কোনো বাড়িঘর নাই। আমরা আছি একদম বনের মাঝখানে, দুইটা গাড়ি, আমাদের অটো একটা আর পিছনে অটো। অবশেষে আমরা মেন স্পটে এসে পড়ছি। এইখানে স্কুল কলেজ থেকে বিভিন্ন জায়গা থেকে পিকনিকে আসে মধুপুর দোখলা ইটে। আচ্ছা স্যার, এই মেন যে কাজ, রান্নাবান্নার কাজ বড় ভাইয়েরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আর এখানে অনেক রান্নাবান্নার আয়োজন আগে থেকে আমরা করে আসছিলাম। অবশ্য সবকিছু করাই আছে, টুকটাক কাজ আমাদের নিজেদের করতে হবে। সবাই কাজ করতেছে, কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ব্লগ তৈরি করতেছি। আমাকে আবার ভিডিও বানানোর জন্য একটু সময় দিছে, আর আমি ব্লগ বন্দি করতেছি সবাইকে, মানে ক্যামেরা বন্দি। যেমন টিলার দিক, এই যে টিলা, অনেক বড় টিলা, এই টিলা থেকে দেখা যায় বন। তো চলেন আমার সাথে। গাইস, সিঁড়ি বাইয়া বাইয়া অনেক উপরে যেতে হবো। এই পুরা বনের ভিউটা দেখার জন্য আমাকে উপরে যেতে হবো, অনেক উঁচা উঠতে হবে। তো ওঠেন গাইস, আপাতত এখানকার ভিউটা দেখাই, এদিকে আসেন। করা ওইদিকে আমাদের রান্না বান্নার কাজ চলতেছে, বড় ভাইরা রান্না বান্না করতেছে। আমরা এদিকে একটু ঘুরা ঘুরি কইরা একটু ওয়েদারটা দেখবো, প্লাস আপনাদের দেখাবো, সাথে থাকেন। উপরে উঠতে উঠতে একটু হনুমানের দেখা পাইলাম, এই যে ডালে বয়ে আছে। ভিউটা অনেক সুন্দর, প্লাস ভিউটা দেখার জন্য আমাদের আরো উপরে যেতে হবো। একটু এই যে ইয়েতে আছি, এই যে আরো উপরে আইছি। ভিউটা অবশ্য উপরের থেকে অনেক সুন্দর দেখা যায়। আছে দুইজন, আর সবাই একটু কাজে ব্যস্ত, আমরা একটু কাজে ফাঁকি দিতেছি বললে চলে। ব্লার মারে। অনেক বড় বন, আসলে এই বনের এই কোল থেকে ওই কোল দেখাই যায় না, অনেক বড়। অবশ্য সারাদিন ঘুরে শেষ করা যাব না। উপরে অনেক কিছু দেখলাম, উপরে যা দেখলাম এটা দেখার মতো ছিল না, বাট ওইসব বাদ, আমরা এনজয় করতে আসছি, এখন আমরা এনজয় করবো। তো গাইস, লেটস গো। নিচে বড় ভাইয়েরা গানের আসর দিয়েছে, এখানে আমরা মজা করব, এনজয় করব, অনেক ঘোরাঘুরি। রান্না বান্নার কাজ প্রায় শেষের দিকে, আমরা এখন একটু গান শুনি। গানের পরিবেশন শেষ, এখন আমাদের খাওয়া দাওয়ার পরিবেশন। আর এখন খাওয়া দাওয়ার পরিবেশন করছে আমাদের বড় ভাইয়েরা।
খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের গন্তব্য মানে বাড়ির দিকে রওনা দিব। খাওয়া দাওয়া ভরপুর হইতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা মিলাইছে অনেক অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো অবশেষে আমরা আনারসের চত্বরে এসে পড়ছি। মেন যে জিনিসটা ছিল আমাদের আনারস, মানে আনারসের রাজ্য মধুপুর। এইখানে আইসা আনারস যদি না খান তাহলে আনারসের টেস্টই বুঝতে পারবেন না। আনারস খেয়ে দেখতে হবে কিরকম টেস্ট। আর বনের ভিতরে গেলে অন্যরকম একটা মনোরম পরিবেশ, সেটা ফিল করতে পারেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।